ইমানোর বাদে আল্লাহ মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিছে, এক গুরো গরিব আর এক গুরো ইয়া তাকলাম কি ধনী। এক গুরো গরিব, এক গুরো ধনী। গরিবরে আল্লাহ বড় মায়া করছেন। কোনো কোনো আলোচকে আলোচনার মধ্যে, কোনো কোনো ইতিহাসবিদে ইতিহাসের মধ্যে, কোনো কোনো সিরতবিদে সিরতর মধ্যে আনছেন গরিবর অনেক আগে, ধনীর অনেক অনেক আগে আল্লাহ গরিবদের জান্নাতের মধ্যে দিলাইবা। বেহেশতর মধ্যে অসংখ্য ধনী পিছনে পালাইয়া অসংখ্য দিন মজদুর, দিন আপনার দিন দরিদ্র গরিব মানুষদের আগে আল্লাহ বেহেশতর মধ্যে দিবা। হাদিস শরীফের মধ্যে আয় বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবা। ইসলাম উৎপত্তি আরম্ভ নিয়া থাকলো গরিবর হাত দিয়া, আর যেদিন এই ইসলাম পৃথিবীতে বিদায় নিব এদিনও আপনার গরিবর হাত হইয়া আপনার ইসলাম বিদায় নিব জমিন তাকিয়া। ইসলাম আরম্ভ হয়েছে গরিব তাকি, তে দনীয় হলিতা শরিক নাইনি। টান টান ফজিলত আগলা আছে, ফজিলতটা আগলা আছে। যে মুহূর্ত ধনীর ফজিলতর আলোচনার প্রয়োজন সাবজেক্ট আইব তখন তান আলোচনা। এবার লক্ষ্য রাখো মুসলমান গরিবর উপরে আল্লাহর বড় ইহসান, বড় দান, বড় দয়া আল্লাহর গরিবর প্রতি। গরিবর জিকির আল্লাহর বালা লাগে, গরিবর সদকা আল্লাহর বালা লাগে, গরিবর তসবিহাত তৌবাত আল্লাহর বালা লাগে, গরিবর ধৈর্য আল্লাহর কাছে বড় বালা লাগে, গরিবর শুকরিয়া আল্লাহর বড় বালা লাগে। প্রসঙ্গক্রমে আপনার সামনে দেখাই দেওয়ার জন্য চাই, পৃথিবীর সব মানুষ মুসলমান, মুমিন মুমিনের ভাই। আল্লাহ পাকে হাতর 5টা আঙ্গুল সমান করছে না, এজন্য ইমানদার ও সারা স্তর দরজা আল্লাহ সমান দিছে না। এক গুরুরে আল্লাহ গরিব বানাইছে আর এক গুরুরে ধনী। জুড়িয়া দেখি খাকের বিছানা, সয়ালো জুড়িয়া দেখি খাকের বিছানা, আর মদিনার মাটি বানাইলা আকবরি সোনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ান বরিয়া, আর কোন গলি বুঝিব বাতি যার নাই রে ঠিকানা। যাইমু যাইমু খরি হৃদয় আছে বাসনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ান বরিয়া, হইয়াছে মনটাই বিরাজিতে বাকি নাই। যাইমু যাইমু খরি হৃদয় আছে বাসনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ান বরিয়া। আল্লাহু তাআলা মুখবিরান আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ
از خدا بزرگ توی قصه مختصر صلی الله علی محمد صلی الله علیه وسلم صلی الله علی محمد صلی الله علیه। সম্মানী 2023 ইংরেজি সনের শেষ দিকে 28শে ডিসেম্বর তারিণীপুর গাংফার জামে মসজিদ উপলক্ষে বাৎসরিক ওয়াজের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান, আমার সমসাময়িক নওজোয়ান ভাইয়েরা, স্নেহের ছোটো ছোটো বালক বালিকাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন আদরের মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক যাতে আমাদের জন্মসূত্রে ঈমান ও দৌলত দান ফরমাইছেন। মেহনত মুশক্কত লাগছে না। পৃথিবীর 60,000 ধর্মর মাঝে আমরা পাক পরওয়ারদিগারে আলমর দয়া হইছে, মায়া হইছে, আল্লাহ পাকের পছন্দিদা ধর্ম দ্বীনে ইসলামও প্রকৃত মুমিন মুসলমান মা ও বাবার ঔরসে জন্ম দিছে। আমরা চাওয়া মেহনত করা চেষ্টা করা কিছু লাগছে না। দুনিয়ার বহু গুণী জ্ঞানী মানুষ আছে, ধর্ম রিচার্জ করে, ধর্মরে রিচার্জ করতে আছে, ধর্ম গ্রন্থ হলে রিচার্জ করতে আছে। বহু মানুষ এমন আছে ধর্ম রিচার্জ করিয়া হে নিজেই হত্যার উপরে একমত হইছে যে দ্বীনে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, সঠিক ধর্ম, কিন্তু তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইজ্জত দৌলত, হেকমত সব দিকে চাইয়া ধর্মটা সঠিক জানিয়াও মানিয়া নিতে পারে না। দেখতেছে যদি আমি রিচার্জ করিয়া পাইলাম ইসলাম সঠিক এবং সত্য, যদি আমি দ্বীনে ইসলামরে গ্রহণ করি, আমার ওয়াইফে কথা মানত না, লগে যাইত না, সন্তানাদি বাগ হইব, সব সন্তানে আমার দিকে আমার কথা মানত না, আমার লগে থাকতো না, মা বাপ আত্মীয় স্বজন কেউ আমারে ভালোবাসত না, দুনিয়ার যে ইজ্জত তো সম্মান দৌলত আমার আছে ব্যবহার করা সব দিক দিয়ে সম্ভব হইত না। যার কারণে জানিয়া বুঝিয়াও দ্বীনে ইসলাম তার পক্ষে গ্রহণ করা সম্ভব না। প্রশ্ন আইব আপনার কাছে, বুঝেতে মানে নাকি? হজরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, 8 বছর বয়স তাকিয়া নবীজির যখন দৈনন্দিন জীবনের বয়স 8 বছর, খাজা আব্দুল মুত্তলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া আনিয়া তান পিয়ারা নাতি আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদার হজরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বানাই দিলা। দীর্ঘ 25 বছর হজরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অতিবাহিত করলাম। নবুয়তি প্রাপ্তির বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জান দিয়েও আবু তালিবে বালা ফাইন, মাল দিয়েও বালা ফাইন, ব্যবহার দিয়েও বালা ফাইন, সব দিক দিয়ে নবীজির সঙ্গে অত মায়া, যে মায়ার কারণে শুরু ইসলামও দ্বীন ইসলামর দাওয়াত দেওয়ায় আল্লাহর হাবিব এবং তার অনুসারী আহলে কুরাইশ যারাই আসলা সবরে শুবে আবু তালিব নামক গাড়ার ভিতরে, খন্দকের ভিতরে বন্দি জীবন কাটাইতে লাগছে। 3 বছর এই বন্দি দশা, একদিন নাই 2 দিন নাই, পুরা 3টা বছর শুবে আবু তালিব নামক গাড়ার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনরে অতিবাহিত করা লাগছে। নবীজির সঙ্গে তান সেই আদরের চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, গোষ্ঠীর আরও মানুষ আসলো। ঘটনা বেশ লম্বা। এত কষ্ট করলা যে জায়গা গাছর বুটা ফাতা এগুলা আপনার রিজেক্ট। কুরাইশ হলে অর্থাৎ কুফারে মুশরিকিনে মক্কার মাঝে নোটিশ টাঙ্গাইয়া রাখি দিলা লিখিতভাবে যে হজরত মুহাম্মদ এবং তার অনুসারীদের সঙ্গে
চলাফেরা উঠা বসা বাজার হাট রাস্তাঘাট কিছুই করা যাবে না। এক গরি আমরার বাসায় যারা এক গরি কোয়া হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা এক গরি জীবন। বাজারও যাইতে পারতে নাই, হাট বাজার করতে পারতে নাই, মাত কথা করতে পারতে নাই, চলাফেরা করতে পারতে নাই। সমাজ তোমাদের এক গরি করলো, বন্দি করলো, তোমার তান আল্লাহ মোল্লা নাই। 3 বছর বাজার নাই, হাট নাই, রুজি নাই, কিছুই নাই। গাছপালা তরুলতা সেই গাড়ার ভিতরে, সেই এলাকার ভিতরে যেগুলা আছিল সেগুলো হইল খাদ্য। আল্লাহর হাবিব এবং তার চাচার সঙ্গের অনুসারীরা গাছপালার গোটা পাতাগুলা খাইয়া ছাগলের বড়ির মতো আপনার কি বলেন তে পায়খানা করতা। ছাগলে যেল পায়খানা করে বড়ি বড়ি হয় গুটি গুটি, ওলা খান গাছপালার গোটা পাতা খাওয়ায় হালত দারুণ। দেখানি উদ্দেশ্য হযরত আবু তালিবর মায়া থাকার কারণে আপনার কি বলে নবীর সঙ্গে ইমান সময় আনছুন না, কোনোদিনও তো আনছুন না। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বন্দি দশা শেষ হইল, ইসলাম প্রচার আরম্ভ হইল, আবু তালিবের মৌতের সময় আইয়াছিল। আল্লাহর হাবিবে আবু তালিবের মরজুল মৌতের সময় কিনারে গিয়া ফরমাইলা, ইয়া রাসূল হে চাচা যান, জীবনের শেষ মুহূর্ত আর আপনি বাঁচিবার আশা নাই, আমিও বুঝিয়াত আপনার হালতে আপনিও বুধবাইরা আমিও বুধবাইয়া। তাই হে চাচা যান একটাবার জবান দি কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার বেহেশতর জামিনদার হই জিমু। জীবনের যা কিচ্ছু আছে আল্লাহ মাফ দিবা, আর আমি আপনার শাফাআত করি জান্নাত নিমু। আপনি একটাবার কলিমা পড়িল। উত্তরে হযরত আবু তালিবে ফরমাইন, বাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে মাত কথায় লেহাজ তুমি যে তোমার কিতাবে সব কিছুর দ্বারা এই কথা আমি বিশ্বাস করি, তুমি বড় হক নবী, তুমি আল্লাহর নবী, এ কথা আমার বিশ্বাস। তোমার ধর্মটাও ইসলাম, আল্লাহর পছন্দিদা ধর্ম, এটাও আমার বিশ্বাস। সব দিক দিয়া তোমারে আমি বিশ্বাস করি, লেকিন বাবা মরণের সময় যদি দিন ধর্ম পরিবর্তন করি তাহলে দুনিয়ার মানুষের সমালোচনা করব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ সমুদয় সমালোচনা করব। মরার সময় দিন ধর্মটা পরিবর্তন করি লইছি, সর্বকিচ্ছু তোমার সঠিক জানার বাদেও বাবা তোমার কলিমাটা মানিয়া নিতাম পারলাম না। জানি আমি তুমিও সত্য, তোমার দিনে ইসলামও সত্য, তোমার প্রচারটাও সত্য, তোমার আচার আচরণ সব তোমার ঠিক, বেঠিক কিচ্ছু নাই। কিন্তু মানে কিতা কইবা, সারা জীবন মূর্তির পূজা করলা আর মরতে সময় সকলতা সারিয়া বাতি যার কথা মানিয়া মরি গেলা। ও মানে কিচ্ছু কইতা না করি আমি আর ইমান হানা নিয়াম না, তুমি যে সত্য মানছি। ঘটনাটা আপনারা সামনে আনার তারিখের কিতাবটাই ঘটনাটা সামনে আনার মূল উদ্দেশ্য ইয়া থাকলো, পৃথিবীর এমন কিছু জ্ঞানী এমন কিছু গুণী আছে যারা রিচার্জ করিয়া দিনে ইসলাম সঠিক এবং সত্য, আল্লাহর মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম দিনে ইসলামী কথা জানে, তার প্রমাণপত্র সব কিছু জানছে, কিন্তু মানিয়া নিতে পারছে না। তার জাত, তার এলাকা, তার পাড়া প্রতিবেশী, তার নিজের সম্মান, তার নিজের দৌলত, তার মাঝে ব্যতিক্রম আইজিব। ভাগ্যর মাঝে ইমান নাই, বুঝিয়াও আনতে পারে না। আমরা রে আল্লাহর যাতে বড় দয়া বড় মায়া করছইন, চিন্তারও দরকার ভাইছে না, রিচার্জেরও দরকার ভাইছে না, চেষ্টা মেহনতেরও দরকার ভাইছে না। জন্মসূত্রে আল্লাহ ইমানদার মা বাপ কলিমা পড়নেওয়ালা মা বাবার ওরসে জন্ম দিছে, জন্ম সূত্রেই আমরা মুসলমান হইয়া আল্লাহর জান্নাত যাওয়ার মতো আমল হল করবার মতো সুযোগ আল্লাহ দান করিয়া দিছে। ওই আল্লাহর শুকরিয়া যদি তা মরণ পর্যন্ত করি, তোমার আমার পক্ষে শুধু আল্লাহ যে ইহসান আমরা রে করছইন নবী দিয়া, আল্লাহ যে ইহসান করছইন আমরা রে দ্বীনে ইসলাম দিয়া, আল্লাহ যে দয়া করছইন মুসলমান মা বাবার ওরসে জন্ম দিয়া, মরণ দিন পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করলে সেই আপনার আল্লাহর দয়া গানোর শুকরিয়া আদায় হবে না। এবার আল্লাহর বন্দেগান আমার সম্মুখে যে বিষয় সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে, আপনার মাতা পিতার আদব এবং হজ ও উমরার বিস্তারিত আলোচনা। আমি কোরআনে করিম তাকি 3টা আয়াত তিলাওয়াত করছি হজ উমরা উপলক্ষ নিয়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও তোর সঙ্গে পড়ছি। ও মুসলমান, তার সঙ্গে দিয়া মধ্যখান দিয়া হজর আলোচনার মাঝে দিয়া মা বাবার আপনার সম্মান এবং আদবর কথাটা আসিব। সর্বপ্রথম লক্ষণীয় ইয়াতা হলো বুনিয়াদে ইসলাম কয়টা বলে? 5টা। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামর বুনিয়াদ ইয়াতা হলো, ইসলামর ভিত্তি ইয়াতা হলো 5টা। একটা তো আমরা সারা শরিক দুনিয়ার গরিব, যেটার নাম ইমান। একটা তো আমরা সব শরিক, যেটার নাম ইয়াতা হলো ইমান। ইমান আনার সাথে সাথে পৃথিবীর যত মুমিন আছে আল্লাহর বিধানে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন বলতে ইমানদার বলতেও সবরে আল্লাহ বাই বাই বানাই দিছে। যে ইমান আনলাম, সৌদি আরবের মুসলমান আমার ইমান সূত্রের ভাই। আমেরিকা, লন্ডন, জাপান, রাশিয়া যদি আরেক কলিমা ফুটটা থাকে, হেও আমার ইমান সূত্রে ভাই। রক্তর ভাই গরর মাঝে এলাকার মাঝে থাকে, আর ইমানের দাবিদার ভাই আল্লাহর সৃষ্টি সয়াল জুড়িয়া ভিন্ন জায়গায় বিস্তৃত থাকে। গরিব ও কার্দনি, মুসলমান মুমিন আমরার ভাই। কুরআন শরীফ আল্লাহ কইছেন আমি নাই। প্রথমে আপনার ইমানের মাঝে শরীক আমরা, গরিব ধনী, পুরুষ নারী, ছোট বড় সব আমরা ইমানের মাঝে অংশীদার। আমরা ইমানও এক অন্যর লগে বাইয়াচারী সম্পর্ক। এবার আল্লাহর বন্দেগান, ইমানের বাদে আল্লাহ মানুষকে 2 ভাগে বিভক্ত করে দিছে। এক গুরো গরিব আর এক গুরো ইয়া তাহলাম কি ধনী। এক গুরো গরিব, এক গুরো ধনী। গরিবরে আল্লাহ বড় মায়া করছেন। কোনো আলোচকে আলোচনার মধ্যে, কোনো ইতিহাসবিদে ইতিহাসের মধ্যে, কোনো সিরতবিদে সিরতর মধ্যে আনছেন। গরিবর অনেক আগে, ধনীর অনেক আগে আল্লাহ গরিবদের জান্নাতের মধ্যে দিলাইবা। বেহেশতর মধ্যে অসংখ্য ধনী পিছনে পালাইয়া, অসংখ্য দিন মজদুর, দিন আপনার দিন দরিদ্র গরিব মানুষদের আগে আল্লাহ বেহেশতর মধ্যে দিবা। হাদিস শরীফের মধ্যে আয় বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবা। ইসলাম উৎপত্তি আরম্ভ নিয়া থাকলো গরিবর হাত দিয়া, আর যেদিন এই ইসলাম পৃথিবীতেই বিদায় নিব, এদিনও আপনার গরিবর হাত হইয়া আপনার ইসলাম বিদায় নিব জমিন তাকিয়া। ইসলাম আরম্ভ হইছে গরিব তাকি, তে দুনিয়া হলি তার শরিক নাইনি। টান ফজিলত আগলাস, ফজিলতটা আগলা আছে। যে মুহূর্ত ধনীর ফজিলতর আলোচনার প্রয়োজন সাবজেক্ট আইব, তখন তান আলোচনা। এবার এলো করা হো মুসলমান গরিবর উপরে আল্লাহর বড় এহসান, বড় দান, বড় দয়া আল্লাহর গরিবর প্রতি। গরিবর জিকির আল্লাহর বালা লাগে, গরিবর সদকা আল্লাহর বালা লাগে, গরিবর তসবিহাত তৌবাত আল্লাহর বালা লাগে, গরিবর ধৈর্য আল্লাহর গেছে বড় বালা লাগে, গরিবর শুক্রিয়া আল্লাহর বড় বালা লাগে। প্রসঙ্গক্রমে আপনার সামনে দেখাই দেওয়ার জন্য চাই, পৃথিবীর সব মানুষ মুসলমান, মুমিনের ভাই। আল্লাহ পাকে হাতর 5টা আঙ্গুল সমান করছে না, এজন্য ইমানদার ও সারা স্তর দরজা আল্লাহ সমান দিছে না। এক গুরুরে আল্লাহ গরিব বানাইছে আর এক গুরুরে ধনী। দুনিয়ার স্মৃতি ইতিহাসের মধ্যেও দেখা যায়, এক বাবার 5টা সন্তান যদি থাকে, সবচাইতে বেখামায়া নিষ্কর্মা দুর্বল বেআক্কল যে সন্তান থাকে, সবল সন্তান তাকিও দুর্বল সন্তানের প্রতি মাই বাবার মায়া বেশ থাকে। জানতেন পাইছি আমরা, টাইন বুধবাইম যে ছেলে বা মেয়ে পুরাপুর কর্মখান নাই, পুরা আকলওয়ালা নাই, পুরা ইজ্জতওয়ালা নাই, দুর্বল বেআক্কল বেখামায়া, ও বেখামায়া আওলাদর প্রতি মা বাবার করুণা দয়া মায়া বেশ থাকে। চিন্তা হইয়া থাকলো হেন সবল আছেন চলতে পারবা, তান আকল আছে চলতে পারবা, তান ইজ্জত আছে চলতে পারবা। আমার এটা বেখামায়া, আমি মরি গেলে আমার উচাইব খে। আমার বেখামায়া বেআক্কল আওলাদ তো সারা সমান। বেআক্কল বেখামায়া আওলাদের প্রতি সুনজর রাখবো খে। এজন্য দুনিয়ার সব মায়ার বাবায় বেআক্কল বেখামায়া আওলাদের প্রতি দয়ার মায়া রাখে বেশ। বড় আওলাদ গুলারে ধনী গুণী সম্মানী শিক্ষিত, এরার কাছে ওসিয়ত করে, আমি মরি যে বাঁচতাম না, তোমরা আমার ভিতরে চাইও, আমারও বেআক্কল তোমরা একটু দয়া করিও, মায়া করিও বা চাইও। বিপদ হলিয়া এগুজার তো উপাস করে না, কোনো কারণে দুঃখ পায় না, তুমি তেন খেয়াল রাখিও। কোন কারণে দয়া আর মায়ায় নাই নি, মার বাপর খেয়াল বেশ ওগু বেখামায়া। আরে আল্লাহর বন্দেগান, যদি সন্তান দরিদ্র হওয়ার কারণে আকলহীন শিক্ষাহীন
সম্মানহীন হওয়ার কারণে মা ও বাবার মায়া তার ব্যাকল সন্তানের প্রতি দুর্বল সন্তানের প্রতি বেশ থাকে। আমার আল্লাহ কামুল হাকিমিন সৃষ্টি করছেন সৃষ্টি জগৎ, আল্লাহর জগতের সঙ্গে মায়া আছে। তবে মানুষ জাতির মধ্যে মুমিনের মধ্যে যারা গরিব ধৈর্যশীল সবর শুকুর করেনেওয়ালা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গরিব শ্রেণীর মুমিন হলরে পছন্দ বেশ করে। আস্তা দিন খাইছে না, এশার নমাজ পড়িয়া আল্লাহর উপরে বোর করিয়া সবর করি ফুটি রয়েছে। কেউরর গেছে গেছে না, কেউরর গেছে শর্মর কারণে কেউরর কাছে কুচ্ছে না, চুরি তো গেছে না, ডাকাতি তো গেছে না, ঠগা তো গেছে না, কুচ্ছু না করিয়া সবর করিয়া আল্লাহর উপরে বই রয়েছে। তাজুদ রক্ত উঠছে, উঠিয়া আল্লাহর কাছে এখন নমাজ পড়িয়া খান্দের। তাজুদ রক্ত উঠছে, নমাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দের। ফজরের জমাত গিয়া দরের আল্লাহর কাছে আবারও খান্দের। আরে দুধ পিপাসায় খান্দে শিশু ডাকিয়া হয় নুমা, কুলের শিশু গেল মারা ফিরিয়া চাইলায় না। বাচ্চায় যখন খান্দে মাই যে কোনো পরেশানিতা হোকুয়া যে কোনো খামতা হোকুয়া, দুধর সন্তানে খান্দিলে মার খলি যায় জারে না। খাম ফালাইয়া জরুরত ফালাইয়া আয়েস আরাম ফালাইয়া মেহনত মুশক্কত ছাড়িয়া নিজের বাচ্চারে আনিয়া টান দি কুলোর মাঝে লইয়া দুধ পান করাইয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেই। আরে দুনিয়ার মায়ে যদি তার বাচ্চা খান্দনের কারণে তার প্রয়োজন ত্যাগ করিয়া বাচ্চা শান্তি দিত চায়, আল্লাহর গুলাম গরিবে বুকাশি পিয়াসি অবস্থায় আল্লাহর কুদরতর কদম সজিদা করিয়া আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা করিয়া সবর করিয়া রাত্রে শুই রইছে পেটর মাঝে জাতা মারি দরিয়া। তাজুদর সময় উঠিয়া আনা খাইয়া আবার আল্লাহর কাছে নমাজ পড়িয়া খান্দে। ফজর আবার আদায় করিয়া আল্লাহর কাছে খান্দে। আমার আল্লাহর রহমতে বরদাস্ত করে না, তারা খান্দন রে আল্লাহ সঙ্গে সঙ্গে তার কুদরতর কৃপায় কবুল করিয়া নে। এজন্য ধনীর অনেক আগে আগে সবর শুকুর করনেওয়ালা প্রকৃত মুমিন রে আল্লাহ জান্নাতর মধ্যে পৌঁছাই দিলাইবা। ধনী মানুষ তার বিপরীত ফেট পরিয়া খাইছেন বালা কুরমা ফোলাও দিয়া বালা খানি খাইছেন যাই তাই খাইয়া কইতা শুকুর শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বড় খাওয়াইলে, তোমার প্রশংসা তোমার শুক্রিয়া, খুব ভালো আমারে খাওয়াইছো। ঘুমাইছইন আরামে, তাজুদর সময় উঠিয়া নমাজ পড়িছইন। আপনার ছেলে যদি বালা করি খাইয়া আপনারে বালা ব্যবহার পাইয়া আপনার লাগি বালা ব্যবহার করি এখান তো শুক্রিয়া সুন্দর বালা লাগবো। উফাস ছেলে যেটা বুকাশি পিয়াসি, হে যদি বুকা বাগা পিয়াসি তাকিয়া আপনি জানোইন আর এর বাদেও আপনার কদম সুমা দে সালাম দে বালা মাত মাতে, দয়াটা হার প্রতি বেশ হইব। যাইন বালা খাইয়া আপনার বালা ব্যবহার করা এহেন লাগি দয়া বেশ না, যাইন উভা খাবা তাকিয়া বুকা বাগা পিয়াসি তাকিয়া ব্যবহার ব্যতিক্রম হয়েছে না, সুন্দর ব্যবহার আপনার লাগি করডা। আপনি জানোই না বা তান বুক পিয়াসর হালতটা, আপনার করুণা দয়াটা হার প্রতি বেশ হইব ও বুকাশি ছেলের প্রতি। ও তার লাগি রে মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহ সবর করনেওয়ালা শুকুর করনেওয়ালা এরারে পছন্দ করিয়া থাকে। সবর তো বুকে পিয়াসে ময় মুসিবতে মানে করে, আর শুকুর তো মানুষে আপনার কি তৃপ্তি আনন্দের সময় করিয়া থাকে। শুকুর কোন সময়? বিয়া করছে অত সুন্দর বউ পাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তকদিরও দিছে, শুকুর করছে তো এখানে শুক্রিয়া বালা কথা বালা কর্তা বালা জিনিস শুক্রিয়া আদায় কর্তা। বউ খানা বিয়া শাদি করছে বড় উয়ামা করি বিবি বলি গেছে খানা, ব্যাটারি বদলাইল চৌকর ব্যাটারি বদলাইল, দেখতে দেখা গেছে চৌক আছে, আনিয়া দেখা যায় আধা ব্যাটারি আছে দেড় ব্যাটারি নাই। এখন যদি কিতামারানির গাইনতে ঠগিয়া রাখছই না কইয়া খাদায় বউর উপরে কিল দুর্মুষ আরম্ভ করে, জুলুম, এটার নাম জুলুম। আর যদি এখন কয় আমার তকদিরওয়ালা মরি গেছে আমি সবর করলাম, তকদিরওয়ালা মরি গেছে আমি সবর করলাম আল্লাহ লগে তোমার শুকরিয়া আদায় করলাম। যদি আধা ব্যাটারিও থাকতো না তাহলে আরো তো দিনের মন্দ হইতো আসিল। যেহেতু তুমি আমার মতো স্বামীর জন্য আধা ব্যাটারি আপনার আধা ব্যাটারিওয়ালা বিবি ভাগ্য জুটাইছো, দেড় ব্যাটারি নাই আমি সবর করি লাইছি, আর আধা ব্যাটারি আছে জন্য শুক্রিয়া তোমার আদায় করছি। এখন আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, পাক পরওয়ারদিগারে আলম আপনার কি বলেন তে মুসিবত দেড় ব্যাটারি বউ মুসিবতও ভরছে ইনো সবর করছে, আর আধা ব্যাটারি আছে ওনো শুক্রিয়া আধা ব্যাটারি বুঝছো নি তুলা তুলা দেখে একশোকে ওখানে শুক্রিয়া আদায় করছি। আল্লাহ যদি একইবারে খানা হইতে তো মরি গেছিলাম, ওখানে যে তুমি করছো আমার তুলা তুলা দেখে শুক্রিয়া তোমার
সবর এবং শুকুর দুইটা আদায় করছে। সবর আর শুকুর করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি করবা মুসলমান, পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াতেও খুশ, আখিরাতেও তোমার জন্য খুশ। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর যাতে ফরমাইছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সুসংবাদ কিওর বেস্তর কার লাগি? যারা সবর করছে। কোন জায়গা তাইছে এই কথা যে আপনার ওয়াবাশশিরিস শাকিরিন আছে, শুকরিয়া আদায় করবার লাগি আপনার সুসংবাদ নাই। তাই মুসলমান আল্লাহর বন্দেগান গরিবর প্রতি আল্লাহর দয়া এহসান বেশে কথা দেখানোর জন্য চাই। গরিবরে পাক পরওয়ারদিগারে আলমে বুনিয়াদ ইসলাম পাঁচটার মাঝে মাত্র দুইটা আদায় করলে আল্লাহ খুশ হইয়া থাকে। আমরা বলে কেউ কেউ চাই তিনটা করে নিতাম, বলে কেউ কেউ চাই তিনটা করতাম। কোন তিনটা? দুইটা হইয়া থাকলো, একটা হইল নমাজ আর একটা হইল রোজা। গরিব ধনী সবরে আল্লাহ কইছেন সমানে সমান। আরে ধনী মানু মরলে জনজাত দেখি, তানার গুণা নাই হল তা নেকি, কমিনদালির বিচার নাই খায় টগি টগি, বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি, আঞ্জা করি ধরে চাচায় পয়সার কুতি, নমাজ রোজার লগ নাই আটিতে মারতি, হামলা করি নে খাড়িয়া খামলা মানের গরু, আর রাড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু। হালত চলছে ওলা, হালত চলছে ওলা। আল্লাহ দিছেন এ ফাকির হে করে আর এক ফাকির। ও মুসলমান লক্ষ্য রাখো ভাই, আল্লাহর যাতে গরিবদের জন্য দুইটা ফরজ, ইমানের বাদে দুই, বুনিয়াদ ইসলাম পাঁচ, কিন্তু গরিবর বেলায় দুই। অত মায়া, অত মায়া। পাক পরওয়ারদিগারে আলমে টাইমে নমাজ রে আদায় করো, আর আপনার কি মুয়াফিক সময়ে নির্ধারিত সময় আই গেলে তুমি যদি আপনার উপযুক্ত রোজাদার হইয়া থাকো, নির্ধারিত সময় আই গেলে রোজারে আদায় করো। নমাজ কোনো অবস্থায় তোমার জন্য আর রেহাই নাই। গরিব হও ধনী, নমাজ রেহাই নাই। যত সময় হুশ আছে, পাগল নাই, বেহুশ নাই, না বালিক নাই, তোমার বালিক হয়ে গেছো, এমত অবস্থায় হুশ জ্ঞান সব তোমার ঠিক আছে। বেমার হওয়ার বালাও, বেমার তোমার কি বলে মরণ পর্যন্ত রক্ষত নাই। আল্লাহ গরিব ধনী সর্বস্তরের মানুষ মুমিন হগলরে দুইটা কাময় এখানো রাখছে। গরিব আর ধনী নমাজের টাইম হইলে নমাজ ছাড়তে পারবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সবের জন্য সমান নির্দিষ্ট সময়ে নমাজে আদায় করা ফরজ আদায় করতাম। গরিব আর ধনী বাঁচিছেন না আল্লাহ। দুই নম্বর যেটা নাম হইয়া থাকলো রোজা। গরিব আর ধনী হই, ছোট হই আর বড় হই, সবল হই আর দুর্বল হই, যদি আপনি কি বলে মুমিন হইয়া থাকো, পাগল হও না, বেহুশ হও না, তাহলে তোমার জন্য হইয়া থাকলো আপনার কি বলে রোজা। তবে গরিব ধনী সারারে আল্লাহ রোজা ফিরিয়া তোলা সুযোগ দিলাইছে। হালতে সফরের মধ্যে থাকো, দূর দেশ ভ্রমণ করতে থাকো, সফরের অবস্থায় রোজা রাখতে কষ্ট হয়, তাহলে আল্লাহ তোমার লাগি খোঁজার ব্যবস্থা রাখছে, রোজা ভাঙতে পারো। গুয়াহাটি গেছো গিয়া, দিল্লি গেছো গিয়া, হায়দ্রাবাদ গেছো গিয়া, চেন্নাই যারায়, বেঙ্গালুর যারায়, মুম্বাই টাটার যারায়, আরো কোনো ওখানো যারায়, আইতে 15 দিনের ভিতরে ওখান তোমার নিয়ত। বাড়ি থাকি বারণি আরম্ভ করিয়াই তুমি আল্লাহর রাস্তার মেহমান। আল্লাহ তার মেহমানরে কষ্ট দিত চায় না। এখন তোমার 4 রেখাতি নমাজ আল্লাহ কমাই দিলাইছে, পুরুষ আর নারী। মুমিন হইয়া তাকো, গরিব আর ধনী, নমাজ পড়তে কষ্ট, হালতে সবর 4 রেখাত 2 রেখাত আল্লাহ কমাই দিছে। 2 রেখাত কমাইছে, মায়া করছেন আল্লাহ, বড় মায়া আল্লাহ, বড় মায়া। হুকুম আদায় করা 4-2 হুকুম রকমছে। এবার রোজা রাখতে অসুবিধা, পুরুষ হোক কিবা নারী, সবল হওয়ার দুর্বল, তোমার জন্য আল্লাহ আবার কি বলেন তে কনসিডার করে দিছে। রোজা রাখতে অসুবিধা, হালতে সফর, তুমি পেট ভরিয়া খাও, অসুবিধা নাই। বাদে বছরের যে সময় সুবিধা হয়, আগে করলে যত আগে করবাই বালা, কোয়া যায় না হায়াত মুখ। ঈদ শেষ হয়ে গেলে ফিরিয়া তুমি কজা গুন্তরে আদায় করিলাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহসান করছেন না না করছেন। নমাজের বেলায় মুসলমান পৃথিবীর দিকে চাইও, নমাজের বেলায় যদি সব মুসলমান আমরা প্রকৃত নমাজি হয়ে যেতাম, সারা মুসলমান যদি আমরা প্রকৃত রোজাদার হয়ে যেতাম, নমাজি এবং রোজাদার প্রত্যেক মানুষ হয়ে গেলে এই সমাজটা কি অশান্তি, এই সমাজটা কি খুন খারাপি, এই সমাজটা কি আপনার চুরি ডাকাতি, এই সমাজটা কি আপনার জিনা কিনা, এই সমাজটা কি আপনার অবৈধ ব্যবসা বাণিজ্য, এই সমাজটা কি সুদ ঘুষ মদ গাঞ্জা, সব কিচ্ছু আপনার কি বলে বিদায় হয়ে যেত। মানুষ যদি আমরা প্রকৃত মুসলমান গরিব ধনী সব হইতাম,
দুইটা জিনিস নমাজে আর রোজায় আদায় সঠিকভাবে করতাম, এই সমাজও এবার কারবার থাকতো না, ডাক সিরনের কারবার থাকতো না, মদ গাঞ্জার কারবার এই মুসলিম সমাজও থাকতো না। এই মুসলিম সমাজের মধ্যে আপনার ঘুষের প্রথাটা, সুদের প্রথাটা বিলকুল থাকতো না। কেননা কোরআনে করিম দলিল দিতে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত নিষেধ খাম আছে, বেহায়াই খাম আছে, সবটা কি নমাজে বাঁচাইলায়। এমন মেডিসিন আল্লাহ যাতে মুমিন মুসলমান পুরুষ নারীদের জন্য দিলা। ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না, আরে হইলা আল্লাহর কথা মানানির চেষ্টা করো। যে ছেলে যে মেয়ে আল্লাহ মানি লাইব, আল্লাহর বন্দেগি করব, আল্লাহ মাননেওয়ালা ছেলে মেয়ে তার মা বাবারে কখন দুঃখ দে না, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরে দুঃখ দে না। মুসলমানে কেউরে দুঃখ দিতে পারে না। ও প্রকৃত মুসলমানের গুড়া ইমানের বাদে ইয়া তাংলো কি আপনার নমাজ, নমাজের সঙ্গে ইয়া তাংলো আপনার কি ধনী গরিব সমুদ্রের জন্য ইয়া তাগলো রোজা। মূল সাবজেক্ট এখনও যাইতাম পারলাম না, ও মুহূর্ত পৌঁছি যে আল্লাহর বন্দেগান। আল্লাহ দয়া করিয়া আমরা রে আপনার গরিব অগ্লোর লাগি দুই কমাইছইন, আর দুই আমরা লাগি ধনী গরিব সারাই মিলাইয়া দুই সমান রাখছইন, দুই রে সমান রাখছইন। খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, বর্তমান বাজারের মধ্যে বড় চর্চা রমরমাইয়া উঠিছে। আরে জকাত বহু মানুষের উপরে ফরজ, জকাত আদায় করে না। হজ তার উপরে ফরজ নাই, কিন্তু আল্লাহর বাড়ি যাইতো করি পাগল দেওয়ানা হয়ে গেছে গিয়া। হজ ফরজ নাই, হজ যখন ফরজ নাই পৃথক উমরারও দরকার নাই। উমরা তোমার লাগি ফরজও নাই, ওয়াজিবও নাই। আমরার মজব উমরা সুন্নত। হজ কেউ যায় যদি তাহলে হজর উমরা করা হইয়া তাক লগে আপনার কি বলে জরুরি। হজর যে উমরা, হজর লগে উমরা লাগে। হজ তিন জাত, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে এফরাদ। তিন বিভাগর তিন নমুনায় হজ হয়। হজর তিনটা স্তর, এফরাদ, কেরান, তমত্তু। আমাদের দেশের মানুষে হজ্জে তমত্তু বেশি করিয়া থাকে, এই বিভাগের হজটা করিয়া থাকে। হজ্জে তমত্তু আদায়কারীর জন্য হজ উমরার আপনার কি বলে উমরার এহরাম আগে বান্ধা লাগে। পয়লা গিয়া আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া, সাই করিয়া, চুল কাটাইয়া ও তার উমরা শেষ। এই উমরাটা হজর উমরা, এগুলো কিন্তু জরুরি। এমনি আপনি হজ গেছেন না, হজ আপনি গেছেন না, আপনার জন্য হজরও আপনার কি উমরা করা ওয়াজিব নয়, উমরা আপনার লাগি জরুরি নয়। হজ গেছেন না, যদি সারা জীবন উমরা করেন না, দুজক জ্বলার কারণ নাই। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, বর্তমান বাজারের মধ্যে তালাশ করার আপনার আরম্ভ করিয়া চাও। অনেক মানুষ আছে ৬০-৬২, বর্তমান বাজারের ৪০-৫০ রাস্তা বছর খাইয়া ৪০-৫০ টাকা যদি এত নগদ তাকি যায়, সারা বছর খাওয়া দাওয়া করিয়া নিন্দার মারিয়া, তান উপরে জকাত ওয়াজিব হই ফরজ হয়ে যায়। তান উপরে 52.৫ তোলা রুফার দাম বর্তমান বাজারও ৪০-৫০, আচ্ছা ৫৫ বা ৬০, এর উপরে নাই। তাহলে আপনার হিসাব অনুপাতে যদি ৬০,০০০ ইয়া থাকে, নেশা বইয়া থাকে। অনেক মানুষ গ্রাম অঞ্চলের মাঝে আছে, প্রতি বছর কেউ জমিন এক ফাওয়ালোর, কেউ গাড়ি এখান লোর, কেউ বাড়ি এখান লোর, কেউ দোকান এখান খুলের, আখটা পয়সা কিন ফাইলিছেন। সারা বছর জমাইয়া ভিন্ন ভিন্ন নমুনায় বরস ফুরাওয়ার বাদে ও বাড়ি আনায়, গাড়ি আনায়, জমিন লোর। বরস যখন ফুরো হয়ে গেছে, তোমার গেছে জকাতর নেশাব পরিমাণ টেকা আছে, জকাত তোমার উপরে ওয়াজিব ফরজ আছিল, ফরজ আছিল, ই কিয়ালও নাই, ই কিয়ালও নাই। তার মনে মনে আস্থা জীবন্ত গরিব, এবার টেকায় 1 লাখ হয়েছে আমার হাতো, আস্থা বছর খাইয়া হইয়া টেকায় 1 লাখ দিলেই তামনি জকাত। জকাত ফরজ আছিল, এদিকে চিন্তাও করে না, কিন্তু তার লাগি হজ ফরজ নাই, উমরাও আপনার ওয়াজিব নাই। আপনার কি করতে আছে, জাতীয় স্বজন জনে গনে আপনার খবর লাই সময় সময় পৌঁছার দোয়া করিও, আল্লাহর হুকুম হইলে এবার নিয়ত করে লিছি উমরা যেতাম কি। ওবা ফজরের ফরজ না পড়িয়া সুন্নত পড়লে তো আমরা বাসিমু দুজক থাকি। আল্লাহ কইছেন নমাজের কথা, ফজরের রক্ত টাইম যখন হইব নমাজ পড়তাম, অর্থাৎ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরজের গুরুত্ব দিতে আপনার সুন্নত লগে কায়েম হইছে। আল্লাহর তো বিধান ফরজ আদায়ের জন্য, ফরজ অনাদায়ে তুমি জাহান্নামী, তোমার উপরে আযাব আসবে। সুন্নত আদায় করছো না, এর কারণে নির্ধারিত সাজা নাই, তবে একটা সাজাই তো হইব, কেননা নবীর সুন্নত তরক করার ফলে।
উমরা তো এমন আসিল না জকাত বাজু বন্ধ করিয়া নফল খাম কিবা তো সুন্নত খাম উমরা আদায়ের জন্য টাকা ব্যবস্থা করিয়া বলচল কল কৌশল করিয়া আল্লাহর বাড়ি দেখার যারায় গিয়া হজ উমরা পর হজ এবং জকাতরে পরশ তুইয়া উমরা আদায় করিয়া ব্যস্ত যাওয়া কঠিন বরং তো ফালতা সাজা তোমার উপরে আমার উপরে আছে সাজা আছে আগে আগে আইসটা কি 10-15-20 বছর আগে আমরার এলাকাত খানো গিয়া টেকা জমা দেওয়া লাগে মানে জানতা না উমরার টেকা খানো গিয়া জমা দেওয়া লাগে পাসপোর্ট খানো গিয়া জমা দেওয়া লাগে জানতা না সাধারণ মানুষে উচ্চ দরজার শিক্ষিত ও লাইনের মানুষ ছাড়া সাধারণ মানুষে জানতা না খানো গিয়া টেকা জমা দিন উমরার এখন বাজারে কইবারে সুযোগ হয়ে গেছে সপ্তাহ কারবারে পরিণত হয়ে গেছে সব কিছু কারবারে পরিণত হয়ে গেছে কইবারে সরল সুজা 2011 হজ যাইবার সময় আমার এলাকার এক ভাই আমার এলাকার এক ভাই নাম কইলে অসুবিধা নাই মানুষটার নাম সিরাজ আমার এলাকাত বাড়ি গুয়াহাটি মুসাফির খানাত আপনার মানুষে হজিওগুলোর তাই এসে কিছু সাত বল দিন বিচারা ভদ্র লোকের জিজ্ঞাসা করলাম ভাই ও যে ইতা মেহনত মুশক্কত করো হাজিওগুলোর বড় খেদমত করো রাস্তা বেড়া লাগলে টুকে ছুটাইয়া দেও কাগজ বেড়া লাগলে ঠিক করিয়া দেও টাকার লাগি জায়গা সুবিধা করিয়া দেও মাস 2 মাস যে একটা মেহনত থাকো তার মাঝে কোনো বেনিফিট লাভ আছে নি বলে সব তো আছে ভাই সব আর আছে একটা এখন আর কইয়ান না আছে একটা কিছু এটা সবর নিয়তে করি 2018 হজ যাওয়ার টাইম আবার আমার ভাই সবর খান্দা লইলাম দীর্ঘ লম্বা টাইম গপ সবর বাদে কইলাম ভাই কেমন কিতা ইতাত মিলে বলে 11 মাসে অন্যান্য লাইনে যা কামাই করি শুধু হজরও 1 মাস 1.5 মাসের ভিতরে গি চইলে আতর মাঝে লাগে 1 মাস 1.5 মাসে 11 মাস তাই বেশ আল্লাহ সুযোগ আপনার দান করি সুযোগ করি দে বুঝতে পাইছো নি বাল্লা কামো কত মাল বাল্লা কামো কত মাল এমনে লাইনে আয় হজ আর উমরা মানে বর্তমান ভিন্ন ট্রাভেলস কুলিয়া আপনার কাছে ইয়া কইতে একটা পয়সার লাগি আমি তা করিয়ার না কোনো লাভর লাগি নাই একমাত্র খেদমত আর বালা জায়গাখানে যাওয়ার সব ও মুসলমান করিমগঞ্জের মধ্যে আমি আমার মনে মনে হিসাব নিছি 32টা ট্রাভেলসে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আপনার উমরার কাজ চালাইয়া যার আজ তাকি 5 বছর আগে মাত্র 4-5টা ট্রাভেলস ছিল করিমগঞ্জ জলার জানা বর্তমানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 32টা হজ উমরা ট্রাভেলস কতটা 32টা আমি কি আমার গণছি আরও বেশ হইতে পারে কম না আরও বেশ আমার গণাত 32টা আইছে 32টা ট্রাভেলসর নিম্নমান 200-250 এজেন্ট আছে যারা মানুষের কাছে গিয়া খালি প্রচার দিতে আমার ট্রাভেলসটা ওলা ফেসিলিটিওয়ালা জীবনে পারবায় কিবা না হজ সুযোগ যদি করতে পারো যত সামান্য পয়সা সব দিকর ফেসিলিটিওয়ালা আল্লাহর বাড়ি আর রসুলের রোজা খান দেখি আইবাই আমার নিয়ত কান খালি খেদমত আর কিচ্ছু নাই তুমি তেন যদি যাও তাবাল্লা জায়গা তে আমার লাগিও দোয়া করবাই হ্যাঁ মুসলমান মানুষকে বুঝাইয়া সুজাইয়া এক গুরু ট্রাভেলসওয়ালা হকলে হজর দিকে উমরার দিকে হজ তৈয়া উমরার দিকে মানুষরে টানিত্রা বাদে হজ করবাই আগে আইও উমরাত পয়লা উমরা করিয়া চিনিলাও জায়গা উগতা আর বাদে আল্লাহর হুকুম হইলে হজ যাইবাই গরিব হইলে আর পারবাই কিবা না সুযোগ থাকতে একবার করিলাও আমি খালি সবর নিয়ত আরে 15 দিনের উমরা 75,000 টাকি আরম্ভ করি কোনো ট্রাভেলসে 75,000 এনে তার মাঝেও ব্যবসা আছে নিম্নমান 5,000 এবারে নিচে যদি হইতে 5,000 আর আপনার 15 দিনের ট্রাভেলস হে আবার কেউ আছে 1,30,000 15 দিনের লাগিনে নিম্নমান একজন হাজি আপনার উমরাকারীর মাথা 35-40,000 এটা কি আর সুজা ব্যবসার পথ আছেন আস্তা বছরে যদি একটা ট্রাভেলসের মাধ্যমে মাত্র 200-250 মানুষ দিতে পারে 25-30 লক্ষ টাকা ইনকাম কত ইনকাম 25-30 লাখ আতরও লাগাইলাম সাদা কাপড়ও দিলাম রাস্তায় চক্কর দিলাম মাতে সুবহানাল্লাহ কইলাম সওয়াবের নিয়তে দিয়ার খালি জানাইলাম আর আপনার কি বলে বছরও মাত্র 3-4 বার যদি পার্টি পাঠানি যায় 40 জন 35 জন করে গ্রুপ 5টা পার্টি ভাটাই দিলেই 200 একজনের মাথার যদি 20,000 করি আপনার 1,30,000 যাইন লইত্রা একইবারে নিচে 20-25,000 200 মানুষে 20,000 করে লইলে 40 লাখ ব্যবসা কত হয়েছে সকল গাঁট খাটাইয়া 40 লাখ এটা কি আর বাল্লা ব্যবসার পথ আছেন ও তার লাগি প্রচার হে মুসলমান আমি কোনো ট্রাভেলস বিরোধী করতাম চাইয়ার না হালাল পন্থা আপনার তাই ট্রাভেলস ব্যবহার করা যাইজ আছে রুজি করা তার যাইজ গুনার কিচ্ছু নাই কিন্তু মানুষরে উৎসাহ দিয়া বহু মানুষকে আপনার গুনাহ বহুত মানুষ গুনার মধ্যে জড়িত হইতে আছে
উৎসাহ ভাইয়া ট্রাভেলস পক্ষর যদি ট্রাভেলস পক্ষ ইলা উৎসাহিত করিয়া হজ বিরত্তা কি আপনার মানুষরে আপনার খালি করিয়া উমরার দিকে অগ্রসর করাইয়া তাকে আর এই উমরাকারীর উপরে হজ ফরজ মরি যায় তাহলে মানুষটা গুনাহগার হইয়া জমিনতে বিদায় নিছে। বেটায় তো তার ব্যবসা করছে, ব্যবসা তো যায়, ট্রাভেল চালায় তার ব্যবসা করছে, আমি বুঝা লাগবো আমার উপরে হজ জরুরি না না, আমার উপরে হজ জরুরি না না, আমার লাগি উমরা জরুরি না না, এটা আমার বুঝা হইয়া থাকলো দরকার। যদি আমার জরুরি হজ হইয়া থাকে তাহলে আগে হজ বাদের দরকার লগে ভারত যা উমরা করো, অসুবিধা নাই। যদি তোমার উপরে হজ ফরজ হয় না তাহলে মাসলা আপনার সামনে আইয়ার আগে দিয়া অনুবরত আপনারা দেখতেই ভাই 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 অকল বুজুর্গ অকল লক্ষ্য রাখো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ জিনিসটি আল্লাহ যাতে বড় পছন্দ করে। হজটা কি যাকাত আছিল উত্তম, হজটা কি যাকাত হইয়া থাকলো উত্তম। হজর ভিত্তিতে মানুষ আল্লাহর কাছে মায়া রয়, টাইটেল তার হাজি লাগে, পাড়া প্রতিবেশী তারে হাজি কইতে পারে। এটার মাঝে রিয়াকারী যদি তাকে যে আমি হজ যাই আর মানুষে হাজি কইতা, আজি সাহ কইয়া ডাকিতা, নিয়ত যদি আপনার আজি হাজি সাহ বোনার তাকে তে তো সবটা কিও মহরুম, সবটা কিও মহরুম, নিয়ত খারাপ, হজর মাইক তো মিলছে না। কিছু মানুষে কিতা কইবা যদি হজ করি না আল্লাহ টাকা পয়সা দিছে, যদি করি না আল্লাহ কিতা কইবা, আল্লাহ রাজি করার লাগি না, মানে কিতা কইবা যদি করি না, মানে সমালোচনা করবা ও মানুষ দেখাইবার লাগি হজ করলে এটা ই ফায়দাত আর না। মুসলমান যাকাত যেটা এটাই মানুষত্ব আনে, বলা করি খেয়াল রাখো। একজন মানুষে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সময় সময় যাকাতর পয়সা বাঁটিয়া দে, যত কাছে আপনার যাকাতর পয়সাটা আরি ফরি ভাড়া প্রতিবেশী আপনজনে যাকাতর পয়সা পাইল ততই পাইলা আপনার মাল বাড়িবার লাগে আল্লাহর কাছে দোয়া দিল, হে না দিলে দোয়া দে। এক, দুই নম্বর আপনি যে দান করছেন আপনার প্রতি তার মায়া মরুয়ত বাড়ে। তিন নম্বর আপনার প্রতি তার তাজিম সম্মান বাড়ে, হে আপনারে দেখলে সালাম দে, আপনারে বড় মানে, আপনারে সম্মান দে। আপনার দৌলতর আপনার কি প্রথম দিক হইয়া থাকলো দৌলতর হেফাজত হয়, দ্বিতীয় দিক হইয়া থাকলো ইমানের হেফাজত হয়, তৃতীয় দিক হইয়া থাকলো আরি ভরি ভাড়া প্রতিবেশীর কাছে সম্মান হয়, চতুর্থ হইয়া থাকলো যাকাত আদায়কারী রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাল বিশুদ্ধতার কারণে পাক পরওয়ারদিগারে আলমে কি বলে তার ইবাদত রে সহজে গ্রহণ করিয়া লয়। দেখা গেল মানুষের কাছে ইজ্জত হয় যাকাত দিলে, আল্লাহর কাছেও দৌলত স্থায়িত্ব হয়, আর মানুষে বাদ হয় না, যাকাত দিলে মানুষের খালি বালা হয়, প্রশংসা করে। তৃতীয় ইয়া থাকলো যে মানে যাকাত আদায় করে আরি বরি ভাড়া প্রতিবেশীর সুরে তার মালের মধ্যে আইয়া চুরির জন্য হাত দে না, ডাকাইতে তার মালের মধ্যে আইয়া হাত দে না। আরে সাগর বাঙ্গা নৌকায় মাল পাস দেওয়াত লাগলে বাঙ্গা নৌকাও খানা হইয়া যাকাত আদায়কারীর মাল নষ্ট করে না, আগুইনে তার মাল নষ্ট জ্বলে না, পানিয়ে তার মাল ডুবে না, আসমানি গজবে তার মাল রেয়াল নষ্ট করে না। তাহলে দেখা গেল সমাজ রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, মানুষের মায়া হয়, আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যাকাতর মাল খয়র বরকত দে, মালিকর প্রতি আল্লাহর মহব্বত বেশ হইয়া থাকে। তাহলে আপনার হজর তাকিও যাকাতটা বালা আছিল। আমার এলাকার আপনার দেখতে পায় ভিন্ন এলাকাত 100-র মাঝে 20 জন 30 জনের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় না। একজনের উপরেও আপনার হজ ফরজ নাই, এর বাদেও দেখা যায় উমরা আদায় করতো পাগল হয়ে গেছে গিয়া। আল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে হজ উমরা তোমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিবা, তবে উমরার আগে হজর দিকে গুরুত্বটা দেওয়া দরকার আছে। পাক পরওয়ারদিগারে আলমে 5টা ফরজের মধ্যে আপনার কি বলে সর্বশেষ ফরজ হইয়া থাকলো আপনার কি বলে হজ। কোরআনে করিমের মধ্যে সূরার নামও আছে সূরাতুল হজ। কোরআনে করিমর নমাজ কইয়া সালাত কইয়া কোনো সূরা নাই, ইমান কইয়া কোরআনে করিমর মধ্যে সূরা নাই, মুমিন কইয়া আছে, ইমান কইয়া নাই। ইসলামর 5টা ভিত্তি 5টা কুটি, তার মাঝে একটা হইল ইমান। ইমান কইয়া কোরআন শরীফ সূরা আইছে না, সূরায় মুমিন কইয়া আইছে, সূরাতুল মুমিন। 2 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার নমাজ, ইমানের ভিত্তি আপনার 2 নম্বর কুটি নমাজ, নমাজর আরবি সলাত। কোরআন শরীফ সূরাতুস সলাত কইয়া কোনো সূরা আইছে না, সূরায়ে সলাত নমাজর নামে সূরা নাই। 3 নম্বর হইয়া থাকলো গিয়া আপনার কি বলে আপনার ইসলামর ভিত্তি, ইসলামর কুটি রোজা, রোজার আরবি সম। কোরআন শরীফ সম কইয়া কোনো সূরা নাই।
কোরআনে করিমের মধ্যে সোম হইয়া কোনো সূরা নাই, আয়াত আছে কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। এভাবে আপনার রমজান হইয়া আছে, সোম হইয়া, সিয়াম হইয়া আছে, কি আয়াত আছে, কিন্তু আপনার সূরা কোরআন শরীফ সোম রোজা হইয়া সোম হইয়া নাই। 4 নম্বর যে কুটি তার নাম হইল যাকাত। কোরআন শরীফ যাকাত হইয়া আপনার কোনো সূরা নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নমাজ রে কায়েম করো, আদায় করো, আর যাকাত রে আদায় করো। আল্লাহর যাতে আয়াত আনছেন যাকাত কইয়া, সূরা আনছেন না কোরআন শরীফ কোনো আপনার যাকাত কইয়া। তবে 5টা ফরজের মাঝে একটা ফরজ যার নাম হইয়া তাকলো আপনার হজ। হজ সংক্রান্ত ব্যাপারে কোরআনে করিম আল্লাহর যাতে 18 নম্বর পারা পাক পরওয়ারদিগারে আলমে প্রায় আধা পারা কোরআন দিয়ে একটা সূরা নাযিল করছেন। সূরাটার নাম সূরাতুল হজ। সূরাটার নাম সূরাতুল হজ। সূরাতুল হজ তাকিয়া আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি তামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন জিকিরাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবারে, অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবার। কিন্দিল মতো হয় যে সিন্ধুক, কিন্দিল মতো হয় যে সিন্ধুক, লা ইলাহা ইল্লাল্লাহ। জরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অনকার উচ্চারণ শুনছি মাফি খালফি, মাফি খালফি নাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, কলব খালফি না। যার কারণে কার কণ্ঠ আমার খানোয়া লাগছে খালফি কইতরা। আরে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে, মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে। বেতকলিফে যাইজেন ফড়িয়া, বেতকলিফে যাইজেন ফড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গোলামগণ কান্দিয়া বলেন, গোলামগণ কান্দিয়া বলেন, মৌলাজির দর্শনের কালে। গোলামগণ কান্দিয়া বলেন, মৌলাজির দর্শনের কালে। চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আলোচনা আপনার সামনে 5টা স্তম্ভ আপনার ইসলামের, তার মাঝে একটা হইল আপনার হজ। 4টা ব্যাপারে কোরআনে করিম ডাইরেক্ট কোনো সূরার নাম নাই। শেষ যেটা আপনার হজ, হজ সংক্রান্ত হজ ব্যাপারে আল্লাহ কোরআনে করিম একটা সূরা অবতীর্ণ ফরমাইছেন, সূরার নাম সূরাতুল হজ। এবার হজের গুরুত্ব আপনার সামনে আলোচনা করতে চাই। লক্ষ্য রাখিও মুসলমান, আল্লাহর বন্দেগান, হজের দিকে আপনারা খেয়াল করো। কোনো মানুষ যদি নমাজ পড়ে, নমাজের ভিত্তিতে জীবনের গুনাহ মাফ হইব এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। রোজা রাখছে, রোজায় গুনাহ মাফ হয়, তবে ওই গেছে বলিয়া সার্টিফিকেট দেওয়া যাবে না।
জকাতে মানুষ আল্লাহর মায়ার হয়, গুনাহ তার মাফ হয়, ওই গেছে বলিয়া কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। কিন্তু যদি কোনো মানুষে প্রকৃত হজ্জে মবরুর করিয়া থাকে, কোনো মানুষের ভাগ্যে হজ্জে মবরুর আপনার জুটি যায়, হজ প্রকৃত আদায় করিয়া থাকে, ময়দানে আরফার উকুফ আদায়ের বাদে যদি ভাবে আমার গুনাহ মাফ হইছে না, চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি, হত্যা মার্ডার করছি জীবনে অনেক, ময়দানে আরফার উকুফের বাদে তার যদি ইয়াকিন বিশ্বাসী কথা হয় আমার গুনাহ মাফ হইছে না, আল্লাহর হাবিবে ফরমাইরাই গু মুমিনু না এটারে আমি ইমাম উম্মত হইয়া গছি না। তাহলে বুঝ, হজ্জে মবরুরের মাধ্যমে, মকবুল হজর মাধ্যমে আরফার ময়দানের উকুফর পরে হজ আদায়কারীর দেহর মাঝে কোনো গুনাহ থাকে না। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইন হজ্জে মবরুরের বদলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বলে তাহলে বলে একমাত্র এক বদলা কিতা বলে বেস্ট। হর কামর বদলা আল্লাহ দুনিয়াত দে, হর নেকির বদলা আর একটা অংশ মানুষে দুনিয়াত পায়। হজ্জে মবরুরের বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুল ফিরদাউস দান ফরমায়। এর জন্য মানুষ পিয়াসি হওয়া দরকার আল্লাহর বাড়ি তওয়াফের জন্য, আপনার উকুফে আরাফাতের জন্য। হজর মাঝে তিনটা হইয়া থাকলো ফরজ, হজর ফরজ হইয়া থাকলো মাত্র তিনটা। একটা হইল ইহরাম বান্ধা, 2 নম্বর হইয়া থাকলো আপনার কি বাইতুল্লাহ শরীফে আপনার চক্কর দেওয়া, 3 নম্বর হইয়া থাকলো কি বলে ময়দানে আরফার মধ্যে একটু সময় খাড়া হয়ে যাওয়া, উকুফ করি লওয়া। 3 কাম হইয়া থাকলো হজর ফরজ, ওয়াজিব হইয়া থাকলো 6টা। 3 ফরজ আর 6 ওয়াজিবের ভিত্তিতে আল্লাহর বান্দা আপনার জীবনের গুনাহ থাকি তোরান ভাইয়া থাকে। এজন্য মুসলমান লক্ষ্য করো ভাই, ওসিয়ত যদি তোমার থাকে উমরা তাকি হাজার হাজার গুণে উত্তম হইয়া থাকলো হজ আদায় করি লওয়া। উমরা তাকি হাজার হাজার কোটি গুণে বেহতর হইয়া থাকলো হজ করা। যদি ওসিয়ত থাকে হজর লাগি কোনো নেশাব কোর্স নাই, কোনো নির্ধারিত দৌলতর হিসাব নাই। যাকাতও নির্ধারিত দেওয়া আছে যে নিম্নমান 52.5 তোলা রুফার যদি মূল্য, রুফা কিবা রুফার দাম আপনার কাছে বৎসর পূর্ণ হইলে থাকে তে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। নির্ধারিত রুটিন কোর্স আছে। হজর বেলায় আপনার কতখান হইলে হজ ফরজ, কতখান সামান হইলে হজ ফরজ, নির্ধারিত কোনো আপনার কৌটা নাই, নির্ধারিত কোনো আপনার সীমারেখা নাই। যদি দেখা যায় আপনার আহাল পরিবার, বাল বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে, ভাই বোন, আপনার পরিবারের সদস্য যারা আছে, ওই সদস্যদের আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, থাকার ব্যবস্থা দিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, ঔষধপত্রের ব্যবস্থা দিয়া আপনি আল্লাহর বাড়ি যাতায়াতর খরচ করার পরিমাণ মাল আছে। ছেলে মেয়ে, বউ বাচ্চা যারা আপনার অধীনে, তারার পোশাক, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আপনি সফর থাকাকালীন সময় তারার কষ্ট হইতো না। যদি তারার এই ব্যবস্থা দেওয়ার বাদে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যে অর্থর ভিত্তিতে আপনি রাস্তাঘাট অতিক্রম করিয়া ক্ষয় খরচ করিয়া সেই জায়গার আপনার সরকারি নিয়ম নীতি, হোস্টেল বুস্টেল যার ক্ষয় খরচ আছে, কুরবানির যা খাই খরচ আছে, সমুদয় আপনার আদায় করিয়া বাড়িতে ইতা ভারবার ঋণ করা লাগতো নাই। তাহলে আপনার লাগি হজ ফরজ, আপনি হজ যাইতাই। আচ্ছা, আমরা যারা উমরাত যাই, আমরা রিলে ওসিয়ত নাইনি। আমরা যারা উমরাত বেশিরভাগ যাই তারার বাদী চাইবা কেউ আছে আপনার একইবারে রীতিমতো বাদে বউ বাচ্চা খাইতে পারবো, হে গেলে গিয়া ইলা দৌলত আছে, জাগা মাটি আছে, টাকা পয়সা আছে, হে যদি হজ যায় তার বউ বাচ্চার কষ্ট হইতো না, কোনো কষ্ট হইতো না, তাই খরচ করি আইতে পারবো, ঋণ করা লাগতো না। ইলা মানুষ আপনার এলাকাত আছে, তালাশ করি দেখবা, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া। হজ বড় বরকতর খাম, হজ বড় মুবারক কাম, হজ বড় বালা খাম। হাজি আল্লাহর মেহমান, হাজির জন্য ইয়াতার লগে আল্লাহর কি বলে জান্নাত। এজন্য যে তুমি হজ তৈয়া উমরাত যাইতায় তার দিকে নাই মুসলমান, আগে হজরে আদায় করো, ফারেও যদি বারবার বাদে উমরা করো অসুবিধা নাই। যদি এমন দিন দরিদ্র হইয়া থাকো আর জানে টানে আল্লাহর বাড়ি দেখতায়, রসুলের রোজা জিয়ারত করতায়, যাই যাচ্ছে তোমার জন্য, তবে আপনার আইয়া আমরা আষাঢ়ে হজ যাইও না। আষাঢ়ে হজ জিলকায়দা জিলহাজ্জা যে টাইমে হজ করা হয়, যে টাইমে হাজি অকল হজর এহরাম বান্ধিয়া যায়, ই টাইমে যদি তুমি উমরাত যাও, ই টাইমে যদি তুমি উমরাত যাও,
বিক করিয়াও যাও, মানুষ গেছে খুঁজিয়া খাজিয়া 10 টাকা 5 টাকা নিয়া 1 লাখ জমাইয়া গেলা গিয়ে আপনি আষাঢ়ে হজ জিলকায়দা বা জিলহজ্জাত মক্কার হুদুদের ভিতরে, মক্কার যে হুদুদ আছে, যে হুদুদের ভিতরে মাছি মশা মারা পর্যন্ত হাজি ওগুলোর জন্য হারাম। যে এলাকার আপনার পাতা গাছ থাকি সিরা হইয়া থাকলো হাজি ওগুলোর জন্য হারাম। সেই এলাকার নাম হইয়া থাকলো আপনার কি বুধে হুদুদ, হুদুদে মক্কা, হুদুদে হরম। ওই মক্কার হরমের এরিয়ার ভিতরে যদি 30 মাইল চতুর্দিকে তার ভিতরে ঢুকি যাও আষাঢ়ে হজ, তাহলে তোমার জন্য হজ হইয়া থাকলো ফরজ। হজ যদি অনাদায়ে মরো, উমরা আদায়ে রেহাই নাই, জাহান্নামের কারাগারের মধ্যে সারা জীবন জ্বলবায়। ও তার লাগি হজর টাইমে আষাঢ়ে হজ উমরা করা নাই। আষাঢ়ে হজ, হজ ব্যতীত উমরা নাই, হজ ব্যতীত উমরা নাই। আষাঢ়ে হজ পৌঁছে গেলেই হজ করতে লাগবো। যদি বছর তুমি তো গেছো এখন উমরার বিষয়, টাইম 15 দিন শেষ, ট্রাভেলসের ঐতিহ্য নাই। হজ তো তার নির্ধারিত সময়, জিলহজ্জার 8 তারিখ থেকে হজ আরম্ভ হইব, 12 তারিখ 13 তারিখ গিয়া জিলহজ্জার হজ শেষ হইব। তুমি মৌসুমে হজ গিয়া পৌঁছে গেছো উমরাত, উমরাত যখন গেছো গিয়া আর হুদুদে হরমর এরিয়ার ভিতরে পড়ি গেছো গিয়া, তোমার ট্রাভেলসে তোমারে খাদাই দিব, রইতে দিত নাই। যদি ট্রেন রইতে পারো না, এই বছর হজ করতে পারো না, হজ তোমার উপরে ফরজ হয়ে গেছে। এখন ভিক্ষা শিক্ষা আল্লাহ কিচ্ছু মানবা না, মরণের আগে হজ তোমার আদায় করতেই লাগবো, অনাদায়ে জাহান্নাম জ্বলবায়। ও তার লাগি আষাঢ়ে হজ উমরা করতে নাই, হজ ব্যতীত আষাঢ়ে হজ উমরা নাই। আস্তা বছর উমরা মানে, তবে দৌলত থাকলে উত্তম হইল আগে হজ বাদে উমরা। হজ গেলে অটোমেটিক উমরা করা যায়, হজর লগে উমরা আছে ফারা যায়। হজর সাথে টাইম ছাড়া আশপাশ টাইমে বারবার উমরা করা যায়। 40 দিন হজর সফর থাকে, যদি কেউ চায় 40 দিনের ভিতরে নিম্নমান 1 মাস টাইম পাইব। উমরা যদি করতে চায় তার তনাই বালা তাকে শতাধিক উমরা করতে পারে, 1 মাসে অসুবিধা নাই, 100 উমরা পারবো যদি তনাই বালা হয়। 24 ঘন্টায় 2-3 বার উমরা আনা যায়। উমরা আনতে হইলে সোজা জায়গা হইয়া থাকলো, এই জায়গা যাওয়া মক্কা যাওয়ার বাদে মসজিদে আয়েশা হইয়া থাকলো 3 মাইল দূরে, মক্কা তাক মাকানায় কাবাতে 3 মাইল দূরে হইয়া অবস্থিত হইয়া থাকলো মসজিদে আয়েশা। সেই জায়গা তাকি উমরার ইহরাম বান্ধা হয়। সেখান তাকি যদি মানুষ আপনার তন্মুত নাই বালা হয়, তাহলে চাইতে 24 ঘন্টা দিন রাত আপনার 24 ঘন্টার ভিতরে 3-4টা উমরা করতে পারে। এলা মানুষ আমরা পাইছি 3-4টা উমরা। ফজরের নমাজ পড়লো, গেল গিয়া এহরাম বান্ধিয়া ইয়া আল্লাহর গড় 7 চক্কর দিল, সাফা মাওরা 7 চক্কর দিল, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, বড় জুড়ে 2 ঘন্টা। তনাইবালা বড় জুড়ে 2 ঘন্টা। সুলখ মামনার মাথা হুকুম আদায় করা লাগে, বারবার উমরা করলে সুল তো নাই, তার দার আপনার কুরোখানা ঠানি লাগবে। মুহাল্লিকিন ও মুকাসসিরিন সব মানুষে আল্লাহ কইছে নিকানর গিয়া তুমি হয়তো চুলরে বাট্টি করতায় হজ উমরা প্রসঙ্গে, নতুবা আপনার চুলরে মুন্ডাইতায়। সারা মানুষেও বেশিরভাগেও চুল মুন্ডাইন অর্থাৎ খামাইন, খুব কম মানুষের চুল লম্বা রাখুন। যদি কেন কেউ গিয়া চুল খাটে যাইজ আছে, বাট্টি করিলে যাইজ আছে। কোরআন শরীফ মুহাল্লিকিন, মুহাল্লিকিনের মানে ইয়াতা হলো হলক করা, ডুফানি। আর মুকাসসিরিন তার অর্থ ইয়াতা হলো কসর করা, বাট্টি করা। 2 সুরত ইয়াতা হলো যাইজ, অসুবিধা নাই। যদি কোনো মানুষে হজ উমরা উপলক্ষে তার মাথার চুল লম্বা থাকে, আধা ইঞ্চি করে প্রত্যেক উমরায় বা উমরার মধ্যে আপনার কামায় বাট্টি করে উমরা তার আদায় হইব, কোনো অসুবিধা নাই। ফতোয়া মাসলা তার গেছে দেওয়া যাইও না। তাহলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় একটা উমরা আদায় করা যায়। হজ উপলক্ষে প্রায় 1 মাস সময় থাকে আপনারা খাওয়াই বলে মক্কা শরীফের মধ্যে। 1 মাসে যদি কোনো মানুষে চায় উমরা আদায় করতো, তনু তনাই বালা শতাধিক উমরা আদায় করতে পারে। নিজের করক, বউর করক, বাইর করক, বাবার করক, মায়ের করক, আত্মীয় স্বজন যে কোনো কেউর করক, আল্লাহ রসুলের করক, সাহাবা একরামের করক, যার ইচ্ছা তার নিয়ত করিয়া উমরা আদায় করক। যার জন্য করলো হেও সওয়াব পাইব, আর হে যে করছে আল্লাহ তারেও সমান সওয়াব দিব। ও তার লাগি যদি জীবনে আল্লাহ হজর মধ্যে নে, তাহলে নিজের উমরার সাথে বিশেষ করে নবীজির উমরা আদায়ের চেষ্টা নিও। বিশেষ করে নিজের মা বাবার উমরা করিও, করবায় নবীর জন্য, করবায় মা বাবার জন্য। আল্লাহ তোমার মায়ের উমরার সওয়াব দিবা, বাবারেও দিবা, নবীর জন্য করলে তানেও দিবা, লগে তোমারে দিতে নাই, লগে তুমিও ভুরা, লগে তুমিও ভুরা, 2টা ফায়দা হইল। নিজের খান আদায় করলায়
আর বাদে নফল উমরা অন্যর লাগি করো তানেও আল্লাহ সমান সওয়াব দিবা লগে তোমারও আপনার সওয়াব দিলে ইলা ডবল। কারবার জানলে সোজা আপনার লাভ হয়, আর না জানলে অনেক মানুষ বকিলে গিয়া আমার টেকা খরচ করিয়া আইছি আর আমি ইয়র লাগাবাড়ির হও মুসব্বিরর উমরা করতাম নি। যদি মুসব্বির এক গরিব মানুষ আপনার কইয়া দে হাদিসাও যাইতে আল্লাহর বাড়ি আমি তো পারছি না, আমার লাগি একটা উমরা করুন জানি, উত্তম হইয়া থাকলো তার উমরাও নিয়ত করিয়া আদায় করো। বিনিময় তার কাছ তাই নোট লইও না, অনেকটাই আপনার হজ উমরা উপলক্ষে খালি খামাইন একটা মিয়া চাবো আমার লাগান আসইন যাইতরা হজ যাইতে সময় সয় সম্পর্কর মানুষ টুকাই কইরা সাব আল্লাহর বাড়ি যাই আর আপনার লাগে উমরা গো করমু সম্ভব হইলে দিলেন না 1000 ও ইল্লা যদি মিয়া চাব হইন আল্লাহ কেউ আসতে ইতারে দিও না বা ইতার ইয় নাই জাসিয়া মিয়া চাব আল্লাহর বাড়ি যাইরা কুজিতরা না আপনারে এমত অবস্থায় পারলে তানে 1000 নাই 5000 দিও খুঁজিছই না তো দোয়া কর লাগি কইছই আলিমুলামা ইতা দোয়ার লাভ মানুষ এটা দোয়া করবা নিশ্চয় আপনার কাছে চাইছই না দোয়া চাইছই আপনার ওসিয়তে দে 5000 দেও 10000 দেও আর লগে কইও ভাই আমার লাগি দোয়া করিও মকবুল জায়গায় জায়গায় খাস করি দোয়া করিও বালা হি যে গিয়া ইয়া কুজের হিগু পেশাদা যে গিয়া কুজের আলিমানা রূপ দরিয়া আমি আল্লাহর ভাই যাইয়া আপনার লাগে উমরে গু করিলি ফাললে তুলা দেখুয়া এটা হইল পেশাদার ঠিকাদারের কাছে মাল দিলে লস খাওয়ার আশঙ্কা আছে। আর আল্লাহ আল্লাহরে আপনার কি বলে খুশ করিয়া দিলে ইগিয়ে জাগাত গিয়ে আল্লাহর কাছে কইলে তোমার লাভ হওয়ার আশঙ্কা বেশি আছে। যদি আল্লাহর বাড়ি আল্লাহ জীবনে নেবাই তাহলে সেই জায়গায় গেলে আপনার গরিব মিসকিন নিজের আপনজন আল্লাহর রসুল সহকারে নিজের পীর মুর্শিদ উস্তাদ আপনজনের নাম ওয়াস্তে ও আপনার উমরা আদায় করিও। তুমি করবাই উমরা তোমার আত্মীয় স্বজন আলিম উলামা পীর মুর্শিদের জন্য হেরাও সওয়াব পাইবার লগে সমান সওয়াব আল্লাহ তোমারেও দান ফরমাইবা। আল্লাহ দিতে সময় আল্লাহ বখিল নাই, দিতে আল্লাহ কমায় না। নিয়ত করছো অন্যর জন্য আল্লাহ লগে তোমারও সমানে সমান রাখছে। মাত্রা বুঝাইতাম পারছি কিবা না হজর মৌসুম উমরাত গেলে হজ ফরজ হয় গেছো উমরাত হজ হইব ফরজ ওনা দায়ে গুনাগার চলিবাই দুজখ। হজর মৌসুম ছাড়া যদি কোনো মানুষ উমরাত যায় উমরা করা যায় কোনো অসুবিধা নাই। হজর মৌসুম ব্যতীত উমরাত গেলে আপনার হজ ফরজ হয় না। তবে যারার উপরে হজ ফরজ এরা উমরা আদায় না করি আগে হজটা আদায় করা হইয়া থাকলো উত্তম। মাত বুঝছেন কিবা না হজ আপনার উপরে ফরজ হজর মৌসুম ছাড়া আপনি উমরা করতে পারবা। তবে শর্ত ইয়া থাকলো আগে হজটা আদায় করিলেও আপনার লাগি বালা। জীবনে টাইম পাইবাই না ও উমরার বাদে মরি যাবে সার্টিফিকেট আছেন ও তার লাগি ফরজ যদি ওইয়া তাকে আগে ফরজর গুরুত্ব ফরজ আদায় হইতো বাদে যতবার বারো উমরা করো কোনো অসুবিধা নাই। আর হজ যদি ফরজ হইয়া থাকে না তাহলে তুমি উমরা আদায় করতে পারবাই। জীবনে যদি ফিরিয়া আল্লাহ দৌলত দিলাই হজ করা লাগবো। এবার হজর মাঝে বড় খয়ের বরকত উমরার মাঝে বড় খয়ের বরকত তার প্রসঙ্গে আমি দিকে যাইতে আসি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করিও মাতর দিকে আল্লাহ ফজরে বড় পছন্দ করি। হাজি যখন বাড়ি তাকি আল্লাহ ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর যাতে ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস আল্লাহর জন্য মানুষ সকলের উপরে কিতা হিজ্জুল বাইত আল্লাহর ঘর হজ করা মানিস্তাতা ইলাইহি সাবিলা যারার অস্তিত্ব আছে তারার জন্য ইয়া তাগলো ফর যারার কাছে মাল আছে যাতায়াত ব্যবস্থা আছে শরীরের সামনার তাওয়াঙ্গুরি শক্তি আছে আল্লাহ যাতে ফরমাইরা তাদের জন্য ইয়া তাগলো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের হজ করা। হজ করতে হইলে নির্ধারিত সময় লাগে। আল্লাহর জাতি আবার ফরমাইরান আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত হজর নির্ধারিত নির্দিষ্ট কয়েকটা মাস আছে যে কোনো মাসও গেলে আল্লাহর বাড়ির হজ হয় না। হজর জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গা লাগে। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গার নির্ধারিত খাম আদায়ের নাম হইয়া থাকলো হজ। নির্ধারিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট খাম আদায়ের নাম হইয়া থাকলো কি হজ। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট কাম ব্যতীত সেটা হইয়া থাকলো কি ইবাদত, সেটা আপনার হজ হবে না। এজন্য ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্দেগান মানুষ হজ যাইতায় উমরাত যাইতায় হজ উমরা তো তোমার ঘরের মধ্যে তো হজ গেছো আল্লাহর বাড়ি মাল তোমার হালাল কিবা হারাম তুমি জানো। হজর ফর্মুলা হজ এবং ফরজ এবং ওয়াজিবগুলা সঠিক আদায় করতে পারছো কিবা না। হজ পড়ে মানুষের জীবনে কেউ একবার করে কেউ দুইবার করে
এমতা অবস্থায় হজর মাসলা আলোচনা কম হয়, যার কারণে হজ প্রশিক্ষণ আগে তাই আপনার হজ কমিটিয়ে দে সারা মানুষ প্রশিক্ষণ লইয়া সব মানুষ আপনার পুরাপুরভাবে হজর মাসাইল ওয়াকিফ হয় না। এর কারণে গিয়া ব্যতিক্রম করতে পারে। যদি ফরজ কিবা ওয়াজও ব্যতিক্রম হয়ে যায় তোমার হজও নষ্ট, উমরাও নষ্ট, সারা নষ্ট। ফরজ কিবা ওয়াজিবও ব্যতিক্রম হয়, ফরজ আদায় না হইলে ওয়াজিব আদায় না হইলে হজ হইতো না। আরফার মাঠটাই বার হয়ে গেছো টাইমর আগে, আরফার মাঠও উকুফ করতে আসিল, করছো না, হজ রইছেন না। আপনার আল্লাহর গড় 7 চক্কর দিতে আসিল, 6 চক্কর ফাউরি লিছো, অন্য দম লই গেছো, 7 চক্কর ঘুরছে না, ফরজ নষ্ট হয়েছে, হজ হয়েছেন তোমার না। ঠিক তদ্রুবইয়া তাহলে এহরাম বান্ধাই আসিল আপনার, তার মিকাতর মধ্যে মিকাত অতিক্রম করিয়া গিয়া এহরাম বান্ধি লিছো, ফরজ নষ্ট হয়েছে, হজ তোমার আদায় হয়েছে নি বলে না। হজ তো 1 ফরজ, আদায় করতে 3 ফরজ লাগে। হজ তো 1 ফরজ, আদায় করতে 6 ওয়াজিব লাগে। ব্যতিক্রম হয়েছে, এখন হজ হয়েছেন তোমার না। ঠিক উমরার যদি ওলা উমরা করা সুন্নত, কিন্তু উমরার মাঝে অত ওলা ফিরিয়া আবার কি বলেন তে ফরজ এবং ওয়াজিব আছে। ব্যতিক্রম যদি হয়ে যায় তাহলে উমরাও নষ্ট। বাড়িত বইয়া বাইরে হজ উমরার সওয়াব পাওয়া যায়, আমরা সেদিকে ব্যতিক্রম করিয়া 5 লাখ 7 লাখ খরচ করি আল্লাহর বাড়ি যাওয়ার চেষ্টা তাকিয়া যায়। ও মুসলমান, হজ উমরাত আপনার কি বলে নিম্নমান 15 দিন সময়, নিম্নমান 15 দিন সময় যায়। এটা কি যদি কমে যায় আমি হাই ফাই লেভেলে, তে নিম্নমান 3টা দিনের দরকার একটা উমরা করতে। তাই যাইতাম যে ফ্লাইটে আইতাম, মাঝখানে একদিন কাম করতাম, নিম্নমান যত হাই ফাই ট্রেভেলসে যায় 3 দিনের নিচে উমরার কোনো সুযোগ নাই, 5 দিনের নিচে হজর কোনো সুযোগ নাই। হে মুসলমান, 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ খরচ করিয়া আল্লাহর বাড়ি তওয়াফ করিয়া আপনার হজ আদায় করিয়া তোমার হজ কবুল হয়েছে তার সার্টিফিকেট আপনার দেওয়া যার না। যদি ফরজ ওয়াজিব ব্যতিক্রম করো হজ নষ্ট হয়ে গেছে, হজ নষ্ট হয়ে গেছে। বাদর বছর ফিরিয়া আদায় করা ফরজ হয়েছে। মাসলার মাঝে উল্টা হইলে, আদায়ের মাঝে উল্টা হইলে হজ বাদর বছর ফিরিয়া তোমার উপরে ফরজ আদায় হয়েছে না, হজ আর গুনাহগার হইলে। কিন্তু বাড়ির তাকিয়া শত শত হজ উমরার সওয়াব পাওয়া যায়। মানুষে এদিক ছাড়িয়া আপনার কি বলে জলদি বেশি বেশি ভাইতো সেই দিকে যায়। আমার ভাই ও বুজুর্গ সকল খেয়াল রাখো, বাইরে মাতা পিতার যদি কোনো মানুষে এহতেরাম করে, মা বাবার খিদমত করিয়া তাদের রাজি করে, হর এক নজর ও এক দৃষ্টির বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ উমরা মকবুল, হজ উমরার সওয়াব আওলাদ রে দে। নিম্নমান 1 লক্ষ খরচ করিয়া 15 দিন আপনার সফর করিয়া, আজ সফর ও কাজ সকর ভ্রমণ করা দুজখর মতো, জেলর মতো। এত কষ্ট, এত কষ্ট। এখন এয়ারপোর্টও গিয়া হামাইয়া যে কষ্ট আপনার করইন, মানে এয়ারপোর্টও 6 ঘন্টার নিচে 5 ঘন্টার নিচে ওয়েটিং সময় নাই। এখানো পেশরাবর যন্ত্রণা আছে, ল্যাট্রিনের যন্ত্রণা আছে, খাদ্যর যন্ত্রণা আছে। 1 কাপ চা যদি এয়ারপোর্টও খাওয়াত লাগেন, দিল্লি এয়ারপোর্টও 4 মাস আগে সফরও, দিল্লি এয়ারপোর্টও আখটাই কিয়া লইল চা একটা গুমে গুমে বাড়িয়াতে 1 টাকা খাই। ইয়া বললাম ভাই সাহেব 1 কাপ চা, কইল 275 টাকা। কইলাম মাশাআল্লাহ হয়ে গেছে আমার সামনে, পিয়াস মিটি গেছে, পিয়াস মিটি গেছে। ডায়াবেটিসওয়ালা মানুষ পানির পিয়াসে ধরে, তে তারা আপনার বোতল নিতে দেন না। এয়ারপোর্টও বোতল চেকিংও আটকাইলে, কইলেও মানে না, বলে সুগার বা 1 টাকা খাওয়া লাগবো মানে না। এখন 6 ঘন্টা ওয়েটিং গো, পানির দরকারে পাইছে তো সুগার ওলার লাগে। গেলাম আধা লিটার পানি লোয়ার লাগি, গিয়ার লেখো 110 টাকা দেখো, খাইবাই তো পানি। 6 ঘন্টার নিম্নমান আপনারে 2-3 এয়ারপোর্টও টাইম কাটাইব। আপনি উঠছেন শিলচর তাই ফ্যাসিলিটি দেখার আপনার কি হয়, আপনার ট্রেভেলসে নয়া মানুষ বুধবাইতে না তো আপনারে দেখার মাত্র 80,000-এ আপনারে উমরাত নিয়ার আমি আপনারে নিমু শিলচর এয়ারপোর্টও তাকি ইয়ার পামা বা আনিয়াও দিমু শিলচর এয়ারপোর্টও। আপনি শুনিয়া কইলে অত খুশ হয়েছি মাশাল্লাহ, অবগতির লাগি কইয়া হে ফ্যাসিলিটি দেখাইছে শিলচর এয়ারপোর্ট তাকি নের, আর ফিরিয়া শিলচর আনিয়া দিব। কিয়ামত আপনার একইবারে খান্দাত পয়লা শিলচর চেকিং 6 ঘন্টা সময় কাটাইব। বাড়িতাই গাড়ি এখন লইয়া যাইবা এয়ারপোর্টও 2000 টাকা নিব। আবার শিলচর এয়ারপোর্ট তাই বাড়িতাই তাই আরো 2000 টাকা প্রাইভেট গাড়ি এখানেও লাগবো, 4000 বাড়ছেন বাড়ছে। ঠিক এখন শিলচর এয়ারপোর্টও 4 ঘন্টা। ফ্লাইট যত ঘুরাইয়া দিব ট্রাভেলসর তত বেশি আপনার বেনিফিট বাড়িব, লাভ হইব। যত ডাইরেক্ট দিব তত কমব তার লাভ। শিলচর তাকি আপনারে ফাটাইব কলকাতা এয়ারপোর্টও, শিলচর তাকি কলকাতা ফাটাইছে, হিকানো গেলে আরো 6 ঘন্টা ওয়েটিং হলো বোয়া লাগবো।
ইনো বইলাই 6 ঘন্টা কলকাতা 6 ঘন্টা খালি বোয়া নাই লোকে চেকিং আছে আটিতে আটিতে বেগ লইয়া আটিতে বেগ লইয়া আর চেক করতে করতে ফেনা মুখে দিয়া ইরা ক ঘন্টা গেছে 6 ঘন্টা 12 ঘন্টা ফ্লাইটও বইলাই শিলচর টু আপনার কলকাতা 1.5 ঘন্টা এখন আপনার কতত গেছে টাইম হিসাব মিলাইও কলকাতা এয়ারপোর্ট তাকি লইব হয় নিব দিল্লি না হয় নিব বোম্বে দিল্লি এয়ারপোর্টও আবার 6 ঘন্টা ওয়েটিং করবায় 6 ঘন্টা ওয়েটিং কত ঘন্টা হয়েছে 19.5 ঘন্টা আপনার কলকাতা দিল্লি লাগবো 1.5 ঘন্টা কত হয়েছে বলে আপনার 21 ঘন্টা গিয়ে আসছে হানি ফারায় তল্লাই দিলে বর জায়গা আরামসে ভাইছো চা নাস্তার ব্যবস্থা আছে আমরা তো অনেক হইলাম কি হকটা আলা এয়ারপোর্টও মিলব তো আছে 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 ভারতের এয়ারপোর্ট ওইটা সুবিধা আছে ভারতের এয়ারপোর্টও আছে ভারতের রাজধানী দিল্লি এয়ারপোর্টও আপনার স্মোকিং কামরা একটা বানাইয়াও দেওয়া আছে অটোমেটিক লাইটও তো আছে অটোমেটিক কারেন্টর খালি আপনি খানা বাই সিগারেটটা হারাইয়া ঠান দিতায় এমনি আগুন লাগে শত মানে খাইতে আমরা ভারতর আপনার ঐতিহ্য এইটা ভারতর ঐতিহ্য সিগারেট খাবার ব্যবস্থা আছে দিল্লি মুম্বাই এয়ারপোর্টের মধ্যে গুয়াহাটি দেখছি না অবশ্য দিল্লি বোম্বে দেখছি দিল্লিতে আপনার ভিরিয়া 6 ঘন্টা ওয়েটিং করাইলো 22 ঘন্টাত গেছে তো আবার দিল্লি কিবা মুম্বাই থাকি আপনারে লইব 5 ঘন্টায় আপনার নিয়ে পৌঁছাইব কই বলে জিদ্দা এয়ারপোর্টও টোটাল আপনার এখন 424 ঘন্টা করলাই ওয়েটিং 8 ঘন্টা ইয়া থাকলো ফ্লাইট 24 আর 8 কত বলে 30 ঘন্টা ভ্রমণ করা লাগছে দেখাইছে ট্রাভেলসে আপনার লাগিয়া কইবারে সুবিধা শিলচর থাকি নিমু আর শিলচর আনিয়া দিমু এমত অবস্থায় আপনার পয়সাও কম নিয়ার আপনি অত বড় খুশ হইয়া তার আপনার ট্রাভেলসের মধ্যে ঢুকি গেছো গিয়া যাইতে 30 ঘন্টা নাই খানি আইতে নাই 30 ঘন্টা খানি গুমর কষ্ট এয়ারপোর্টও অপেক্ষার কষ্ট ইয়া তোকে আপনার খানা পানি সবর কষ্ট একইবারে মান্দা বানাইয়া নিয়া ছাড়িছে শিকাইয়া তোমারে হজ আর উমরা ছাড়িয়া দিছে ওটার লাগি হজ উমরা যাইতে হইলে প্রাইভেটভাবে যে ট্রাভেলসে আপনার কি বলেন তে ডাইরেক্ট নিব গুয়াহাটি আপনি গাড়ি আইয়া উঠো কুয়া ট্রেনে যাইবা 200 টাকা রিজার্ভেশন 400 টাকা গুয়াহাটি গিয়া উঠো কিবা তো তারে খাও ট্রাভেলসে আমরা ইকান্তাই তুমি ট্রেন দিয়া নেও আরামে ফুটিয়া খাইয়া মশা নিলে ওখানে খাইতে পারবাই হোটেলও খাইতে পারবাই খাইয়া দাইয়া গিয়া আপনার গুয়াহাটি এয়ারপোর্টও উঠো গুয়াহাটি টু বোম্বে নতুবা গুয়াহাটি টু দিল্লি আমারে পাঠাও আপনার এয়ারপোর্ট 4টা না মাত্র 2টা আমারে খাটাও যদি আপনার 2 এয়ারপোর্টে মারিয়া যাও তাহলে 18 ঘন্টা বা 19 ঘন্টায় গিয়া পৌঁছে যাইবাই মক্কায় কষ্টটা কম হইব টেকার দিকে ফেসিলিটিও আপনার কি বলেন যদিও 2-3 হাজার বাড়ে তাহলে সফরের বেলায় আরামটা তোমার বেশ হইয়া থাকবো আউয়া মুসলমান আপনার কম পয়সা দিয়া উমরা ট্রাভেলসে দেখাইয়া ফেসিলিটি ইকানো আপনার নে মানুষটে আপনার না নেস্ত না বুঝবা না ইয়ার ইকানো নিয়া হোস্টেল 200 মিটারের ভিতরে হইয়া তৈব নিয়া 500 মিটার বাদে আপনার এভেলেবল ভানি ভাইবাই যে কোনো সময় অজু গোসল ভানির অসুবিধা নাই আপনার একদিন ভাইবাই একদিন নাই ও যে কম পয়সায় করছে 3 নম্বরে ওইয়া থাকলো খানি আপনার ইচ্ছা খুশি ভাইবাই হিকানো যাওয়ার বাদে দেখবাই আপনারে কইছিল 4 আইটেমে খানি দিমু হিনো গিয়ালে এমন খানি বানায় যেটা তোমার মুখে দিও যায় না টাটা ভরি যায় সকল বাকির কষ্ট আইয়া খানতে কইলে সব কইলে ক্লিয়ার ফটো যে গিয়ে ফাটাইব যে টেবিলসের মেন জিম্মাদার তার কাছে ফোন করলে কইব অমুকরে লগে দিস না মাতে নানি আগ বাড়িত মাপ পাইব এইসব করো অর্থাৎ তারে যে দলাল লগে দিয়ে দিছে ওগুর বিচার করবো হে বাড়িতে ইয়ে ও তোমার বিচার অনৌ শেষ যা টেলার ধাক্কা খাইছো বাড়িতে ইয়া খান বলিয়া করায় আল্লাহ যদি আর হজনেতেই লগে না চলছে দুনিয়ার ব্যবসা বাইরে বড় কঠিন হইয়া